নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7:30 মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। আর আজকের ওয়েদারও খুব ভালো, ঝলমলে রোদ্দুর দিয়ে আর সকালটা শুরু হয়েছে, এর জন্য মনটাও পুরো ফ্রেশ লাগছে। আর এখন হচ্ছে কি রান্না, দাঁড়াও তোমাদের দেখাই। এদিকে এখন হচ্ছে বলতে চা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, একেবারে তেল ছাড়া। দেখো আস্তে আস্তে করে ভাজছি, তাহলে তেলটা খুব কম লাগে। আর তেল তোমাদের দাদা একদম তেল খেতে চায় না, তো সেই জন্য একেবারেই কম তেলে বেগুন ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, জাস্ট এখন বন্ধ করে দেবো। আর এদিকে এখন চাটা নামিয়ে নিয়ে চাটা খেতে হবে। আর ও যেহেতু 8টায় বেরোবে, মাধ্যমিকের এক্সাম রয়েছে তোমরা জানো, তো সেই জন্য এটা আগে করে নিচ্ছি। যেগুলো কাচার বাকি ছিল সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এখনো 22 মিনিট বাদে হবে। এখনো ঘরের অবস্থা ঠিক করে উঠতে পারিনি। বিছনা চাদরটা চেঞ্জ করলাম, এখন কিছু কিছু বালিশে কভার ভরেছি, এখনো কিছু কিছু বাকি। আর এই সমস্ত সব এলোমেলো হয়ে রয়েছে, সব এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। কারণ এইভাবে না আমার থাকতে কীরকম একটা লাগে, তো আগে ঝটপট করে আগে ক্লিন করে নিই সব কিছু, তারপরে আসছি। এখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার একটু মাইন্ড ফ্রেশ লাগছে। কিন্তু জানো তো, রান্নাঘর এখনো গোছানো হয়নি, চলো দেখাই। এই যে দেখো, এইখানে এখন আমার রিয়ালের বিছনা টিছনা সব রয়েছে, জামা কাপড় রয়েছে, তারপরে দেখো রান্নাঘরে সব ছড়ানো ছিটানো রয়েছে। তো চলো এগুলো গুছিয়ে নিয়েও তোমাদের সামনে আবার আসছি। দেখো আমি এখানে এখন রুটি করবো, মানে রুটির সাথে যে আমি তরকারি খাবো সেটা করে নিচ্ছি, কারণ এই তরকারি কেউ খায় না। তোমাদের দাদা সকালে রুটি আর বেগুন ভাজা খেয়ে গেছে। আমি এখন এটাকে কালো দিকে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা দিয়ে আমি এখন করবো আলুর তরকারি। অনেকে এই আলুর তরকারি খেতে ভালোবাসে, কমেন্ট করে জানি। আচ্ছা একেবারে অল্প, কারণ কেউ খাবে না। সাদা আলুর চচ্চড়ি যেটা খেতে হবে, আমি সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো এটা হতে লাগে, কতক্ষণ আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো করে ফেলি। আর দিকে দেখো অনেকটাই গুছিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে যা যা ছিল মোটামুটি আর নেই, ঠিক আছে, সব গুছিয়ে নিয়েছি। তরকারি কাটতে বসবো, তো চলো দেখতে থাকো। থেকে সকালের খাবার দাবার নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমি সকালে খাওয়া দাওয়া করে নেবো, রুটি আর আলুর তরকারি। আর চিনি তো আমার সবসময় থাকেই, তো চলো খাওয়া দাওয়া করে নিই। করে ওটা চলে এসেছি, অনেকক্ষণ স্নান করে পুজো করে। এখন কি করছে জানো, দেখো ড্রয়িং করাতে বসেছি। ও কিন্তু ড্রয়িং করছে না, ও ড্রয়িং করছে, আর এ হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস করছে। তো আমি আজকে থালার মধ্যে করে যে থালাগুলো এখন হয় অনেক সময় বিয়েতে, বউ হাতে, ভাত কাপড়ে অনেকে থালাগুলো দিয়ে রেডি করে, তো ওইগুলোই শেখাচ্ছে। তো কিন্তু সেগুলো শেখানোর জন্য রোদ্রে দিয়েছি, দেখা শুকিয়ে যায়। তো সেই জন্য এখন থালাতে কালার দিয়ে আমি রোদ্রে, মানে ফার্স্ট যে কালারটা হয় সেটা দিয়ে আমি রোদে শুকাতে দিয়েছি, এখনো শুকায়নি। ওই জন্য বললাম যা গিয়ে দেখে শুকিয়েছে নাকি। ও ভালোই করছে, সুন্দর করছে, অবশ্যই তোমাদের সামনে দেখাবো। আর যে দুজন আসে তারা বেড়াতে গেছে, তারা এখনো এসে পৌঁছায়নি, তো সেই জন্য তাদেরটা তোমার সামনে এখন দেখাতে পারছি না। তারা যখন আসবে তারা কি করছে না করছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ক্লেগুলো দেখলে ক্লেগুলো দিয়ে করবে বললো, তো দেখা যাক কদ্দূর কি করে। আর ও যেটা করবে সেটা হচ্ছে একটা ফিমেল মুখ থালায়, অনেকে মানে বিয়ের সময়, মানে আইবুড়ো অবস্থায় যখন আইবুড়ো ভাত দেয় সেই সময়ের একটা মানে ফেসে দিয়ে তুলে ধরেছি, যাতে খাবার সময় অনেকে দেয়, তো ওরকম একটা ট্রাই করছি, দেখা যাক কতদূর আমি ওকে করিয়ে উঠতে পারি। আর ও হচ্ছে একটা ফিগার স্কেচ ড্রয়িং করছে, অবশ্যই তোমাদের সাথে সেগুলো দেখাবো। দেখো এখন এরা হচ্ছে ড্রয়িং করছে, ওরা কি ড্রয়িং করছে একটু দেখিয়ে দিলাম। এটা সরা আর্ট অ্যান্ড ক্রাফটে ওদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে এখন থালার উপরে, মাটির থালার উপরে ড্রয়িং। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ দূষণ, সেটাই করছে। ভাবছি সাবজেক্টগুলো আগে করিয়ে নেবো, ওই জন্য এটা দিলাম। নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি। কেন দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি হাঁসখালিদের। কেন যাচ্ছি কিছু জানা যাচ্ছে, জানার জন্য তো ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। আজকে আমার কাজের যে কাজ করে যে কাকি, উনি আজকে আসেনি, তার জন্য আমাকে এভরিথিং সব কিছু করে যেতে হচ্ছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোজা, বাসন মাজা, পুজো, উঠোন ঝাড় দেওয়া, এভরিথিং সব কিছু করে যেতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে 10টা মতন, তবুও চেষ্টা করবো ঠিকঠাক টাইমে যেন পৌঁছে যাই। খিদে পেয়েছে, মাকে বলেছি খিচুড়ি করতে, আমি মার হাতের খিচুড়ি খুব ভালো খাই, তো এখন গিয়ে খিচুড়িটা খাবো। আর কি করি না করি দেখার জন্য অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আশা করছি আমার ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, তো চলো সাথে থাকো। তো দেখো চলে এসেছি আমি এখন। এখন কি খাচ্ছি জানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। খিচুড়ি, তার সাথে বাঁধাকপি। এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে খিচুড়ি আর বাঁধাকপি কিন্তু জাস্ট ওয়াও লাগে।
দেখো আমার নখটা ভেঙে গেল, দেখো রক্ত বেরোচ্ছে। কি করে এখন এটাকে ঠিক করবো সেটাই ভাবছি, কি অবস্থা। এগুলো সব ঠিকঠাক আছে, আর এটা যদি ভেঙে যায় কেমন লাগবে। এরপরে সবকটাই আস্তে আস্তে কেটে ফেলবো, কিন্তু এটাকে এখন দেখি কি ব্যবস্থা করতে পারি। ব্যবস্থা যেটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এখানে আজকে রান্না হচ্ছে পালং শাক, এটা হচ্ছে কলার তরকারি যেটা আমি খুব ভালো খাই, বড়া ভাজা, চাটনি, আর হচ্ছে ওটা কি বাঁধাকপি, ওটা হচ্ছে বাঁধাকপি। তো দেখো বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং কৃষ্ণনগর যাওয়ার জন্য কৃষ্ণনগর যাচ্ছিলাম। কেন সেটা জানার জন্য তো অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। যাওয়ার পথে গাড়িতে হচ্ছে লিক হয়েছে, তো সেটা সারাচ্ছে, তার জন্য একটু দাঁড়ালাম, তাই তোমাদের সামনে আসলাম। আর দেখো পেছনটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন দাঁড়িয়েছি আমরা যাত্রাপুর বাজারটা ক্রস করে, তারপর এখন যাবো কৃষ্ণনগর। বেশ ভালোই লাগছে। বিকালবেলার দিকে যখন কৃষ্ণনগর গেছি বেশিরভাগ টাইম গাড়িতে গেছি, তো সেই জন্য তার থেকে আমার বাইক চড়তে সারা জীবন ভীষণ ভালো লাগে, মানে 4 চাকার থেকেও গাড়িতে। আর লং ড্রাইভটা মোটামুটি 4 চাকা ঠিক আছে, কিন্তু শর্ট ড্রাইভটা বাইকটাই ভালো লাগে। তো এখন ওগুলো সারাচ্ছে, সারিয়ে নিই, তারপরে আমরা যাবো কৃষ্ণনগরের দিকে। যাওয়ার পথে সূর্যাস্ত ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে, নিজেও দেখছিলাম এত ভালো লাগছিল। তো আমি দেখতে দেখতে না ভিডিও করতে ভুলে গেছিলাম, শেষে এসে মনে পড়লো যে না এত সুন্দর লাগছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। ওই দেখো সামনে দূরে কিন্তু রাজবাড়ি দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাবে না। এই যে দেখো রাজবাড়িটা এখন না মডিফাই করছে, আগে যখন এসেছিলাম তখন কিন্তু একটু ভাঙা দেখছিলাম, তো এখন সেগুলোই দেখছিলাম, সারাচ্ছে, খুব ভালো লাগলো। এতদিনের স্মৃতি যদি নষ্ট হয়ে যায় কেমন একটা হয়ে যাবে, তো সেই জন্য ভালোভাবে ঠিকঠাক করে রাখছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো চলো এবার যে কাজে যাচ্ছি তার জন্য যাওয়া যায়। সামনে আর ট্রিগুলোর কি অবস্থা হয়েছে, এলোমেলো হয়ে গেছে, তার কারণ বাইক এসছি তো ওই জন্য। কৃষ্ণচন্দ্র জুয়েলার্স, তো চলো এবার যাওয়া যাক, যে কাজটা আছে সেটা করে দিতে চলো। আমি বাড়ি চলে এসেছি, এখন এসে মোটামুটি ঘরদোর কিছুটা গুছিয়েছি, এখনো পুরোটা গোছানো হয়নি। আর যারা আর্ট অ্যান্ড ক্রাফটের আমি ক্লাস করে তোমাদেরকে বলেছিলাম, তো দেখো বাড়িতে ওরা কাজটা করেছে, ঘটের ওপরে ডিজাইনটা করেছে। তারাও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো চীনামাটির ওপরে খুব সুন্দরভাবে কাজ করেছে, খুব সুন্দরভাবে কাজ করেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো লাল, বেগুনি, ব্লু, হলুদ, সাদা সব দিয়ে করেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে এসেছি অনেকক্ষণ, এই দেখো এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, এগুলো কাচা হচ্ছে। আর চলো এবার মাংস রান্না হচ্ছে, মাংসটা কষাও প্রায় হয়ে গেছে, লাল হয়েছে, খুবই ভালো লাগছে। এবার টেস্ট কেমন হয় সেটা তোমাদের অবশ্যই দেখাবো, একদম শেষ করলে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমি যে কষা ভালো খাই, কষা নিয়ে নিয়েছি, চলো এটা খেয়ে দেখা যাক এখন কেমন হয়েছে। তো দেখো এখন খেতে চলে এসেছি, দেখো একদম মাংসের লাল লাল ঝোল, ভীষণ ভালো লাগে আমার এই লাল লাল ঝোল। আর যে ভাত দুজনের বড়া হয়ে গেছে, এখন চলো খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি শুতে। আর এখন সেরকম দেখানো তোমাদের কিছুই নেই, আমি দুটো ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে পোস্ট করব, তার কারণ সেদিনকে আমি ভিডিও আপলোড বসিয়েছিলাম সকাল 11টায়, আপলোড হয়েছিল তোমার পরের দিন, মানে আজকে কটার সময় হলো, তখন বাজে 10টা, আজকে সকাল 10টায় হয়েছে, মানে কালকে 11টায় বসিয়েছি সকাল, আর আজকে সকাল 10টায় গিয়ে সেটা কমপ্লিট হয়েছে। তার জন্য তো আমি ভিডিও সেদিনকে এটা দিতে পারিনি, আর ভাবছিলাম আপলোড হবে কি হবে না, তো সেই জন্য সেরকম ভিডিওটা আমি করেছিলাম না। সেই কারণে আমি কালকের ভিডিও আর আজকের ভিডিও দুটো একসাথে অ্যাডজাস্ট করে তারপরে তোমাদের সামনে পোস্ট করব, ঠিক আছে? তো এই ভিডিওটা কেমন লাগবে, মানে যেহেতু দুদিনের ভিডিও, সেটা কিন্তু জানাবে। তো এই পর্যন্ত যদি আমার ভিডিও দেখে দেবে, নিশ্চয়ই আমার ভিডিও দেখতে ভালো লাগছে, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সেটা যারাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর একটা কথা, আমি কিন্তু ডেইলি লাইভে আসছি রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। কালকেও আসতে পারিনি, আজকেও আসতে পারিনি কিছু কারণের জন্য, সেটা আমি অবশ্যই কালকে সকালবেলা লাইভে তোমাদেরকে জানিয়ে দেবো। তো কি আর বলবো, যেহেতু লাইভে আসছি, লাইভের নোটিফিকেশন তো তোমাদেরকে পেতে হবে, তাই না? তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থেকো। তো চলো এখন কিন্তু টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।